আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসছি আমার কোয়েল পাখিগুলোকে নিয়ে ছাদে। রোদ্রে নিয়ে আসছি ওদের। আগে ভিডিওতে আপনারা 4টা দেখছিলেন, আরও 11টা কিনেছি, মোট 15টা। ছাদে নিয়ে আসছি ওদের একটু গোসল করাই দেওয়ার জন্য। ঠান্ডার কারণে ওরা কাঁপাকাঁপি করতেছিল, তাই ছাদে সপ্তাহে কিংবা একদিন কিংবা 2 দিন ছাদে নিয়ে আসার চেষ্টা করি। এই সাদাগুলাকে এবার নতুন আনছি, 4টা কালো, 7টা সাদা, এই 11টা, আর আগে 15টা। আগের 4টার মধ্যে 3টা কন্টিনিউ ডিম দিচ্ছে। এগুলাও 15 থেকে 20 দিনের ভিতরে ডিমে আসে পড়বে। ছাদে রোদ্রে ওরা বেশ আনন্দ উপভোগ করতেছে, বোঝাই যায়। খেলতেছে, উঠতেছে, খাওয়া খাচ্ছে, পানি খাচ্ছে। ঘরে আবার এক কোণা একদিকে সবগুলো একসাথে জড়সড়ো হয়ে বসে থাকে। ঘরে থাকার ভিডিও একদিন আপনাদের করব, পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন ঘরে কিভাবে থাকে। ছাদে নিয়ে আসার মূল উদ্দেশ্য শরীরে রোদ দেওয়া। কিছুক্ষণ পরে ওদের গোসল করিয়ে দেব পানি দিয়ে, এতে শরীরে ঝরঝরা হবে এবং শরীর থেকে বাড়তি দুর্গন্ধটা চলে যাবে। এই পুরোনোটা এই যে সামনে দেখা যাচ্ছে, মাথায় চুল টুল নাই, এটা একটা, দুইটা, এই যে ওই দিকে একটা, এই 2টা, আর ওই দিকে একটা, 3টা, এই 3টা, আর সাদাটা এগুলো মারামারিও করতেছে, যে যারে পারতেছে মারতেছে। পুরানা 4টা আজকেই ওদের সাথে দিচ্ছি। পুরানা 4টা আলাদা থাকে, কারণ ওদের খাবার আলাদা। পুরানো 4টার মধ্যে 3টা ডিম দিচ্ছে। 3টা ডিম দেওয়ার মধ্যে সাদাটা দেখতে পাচ্ছেন, ওটা হলো নর, মানে পুরুষ। আর এইগুলার ভিতরেও একটা পুরুষ আছে, মানে এই টোটাল 15টা পাখির ভিতরে 2টা পুরুষ থাকবে। আমি যতটুকু শুনেছি পুরুষ পাখি লাগে না, খাবারের ভিতরে ওদের ভিটামিন দেওয়া থাকে, তাতেই বাচ্চা ডিম দেয় কন্টিনিউ। এবং আমি ওই 4টাতে যা বুঝলাম, ওই 4টাতেই কোয়েল পাখি বেশ লাভজনক একটি প্রজেক্ট। খুব একটা পরিশ্রম নেই, খাবারেরও তেমন কোনো ঝামেলা নেই, খাবার দিলেই খেতে থাকে, অসুখ বিসুখও নেই। এই তীব্র শীতের ভিতরেও আমার কোনো পাখি মারা যায় নাই। 4টাতে আমি বোঝার পরেই আমি পাখি 11টা নিয়ে আসছি। নতুনগুলাকে ফিড দিতে হচ্ছে, আর পুরানগুলাকে লেয়ার 1 ফিড খাওয়াচ্ছি। পরবর্তীতে ওদের নতুনগুলাকে লেয়ার 1 মিক্স করে শুরু করাতে হবে,
যাই হোক, পরবর্তীতে খাবার নিয়ে আবার আরেকদিন আলোচনা করব। সঙ্গেই থাকবেন, পরবর্তী আপডেটে আবার নিয়ে আসবো আপনাদের। ওদের কি অবস্থা, ডিম পাড়ার কয়টা পারে, কিভাবে ই করতেছি, সমস্ত কিছু জানতে পারবেন। সঙ্গেই থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।